23 দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই সময়ের বিতর্কিত নির্বাচনে নির্বাচিত যে বোর্ড ছিল সেটাকে ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে অ্যাডহক কমিটি গঠন করা হয়, যেখানটায় প্রধানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল এবং তার সাথে রয়েছেন আরো 10 জন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি সেটাও আজকে আমরা দেখেছি যে নতুন রূপে গঠন করা হয়েছে। এর আগে সরকার 7 দিনের মধ্যে এসএলসির যেই পর্ষদটা ছিল সেই পর্ষদকে সরে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে এবং পরবর্তী সময় এসএলসির দায়িত্বে আমরা যাকে দেখলাম বা এসএলসির দায়িত্বে যারা রয়েছেন তাদের অন্যতম হিসেবে আমরা একজনকে দেখলাম, কুমার সাঙ্গাকারা। পৃথিবীর ইতিহাসে যে কজন ফাইনেস্ট অ্যান্ড সাকসেসফুল ব্যাটার্স রয়েছেন তাদের একজন। কুমার সাঙ্গাকারা যখন এসএলসির একটা গুরুত্বপূর্ণ রোলে চলে গেছেন এবং সেই নিউজটা যখন আমাদের কাছে এসেছে আমরা সবাই খুবই হ্যাপি, আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে কুমার সাঙ্গাকারা এসএলসির দায়িত্বে, কি দারুণ একটা ব্যাপার ঘটেছে। সৌরভ গাঙ্গুলি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নেন এবং সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই এর প্রধানের দায়িত্বে ছিলেন ওই সময়টায় তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, আপনারা সবাই জানেন। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট সভাপতির দায়িত্ব নেবার পরও আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। ইভেন রামিজ রাজা যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন তখনও সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল এবং দ্যাট ওয়াজ অলসো আ গভর্নমেন্ট কল। বাট দ্য থিং ইজ দ্যাট বাংলাদেশে যখন এই নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নিল এবং আগের ইলেকশনটা যে বিতর্কিত ছিল পৃথিবীর সবাই এটা বলবে, তারপর থেকে আমরা সমালোচনায় মুখরিত হয়ে গেছি যে তামিম ইকবাল কেন এই দায়িত্বে। অন্যের দেশের তাদের লেজেন্ডারি ক্যারেক্টারগুলোকে আমরা তাদের বোর্ডের দায়িত্বে দেখলে খুব বেশি মাইন্ড করি না, বাট নিজের দেশের ক্ষেত্রে আমরা কেন যেন একসেপ্ট করতে পারছি না। যাই হোক, সেই পারসেপশন কিংবা একসেপ্ট করা না করার ব্যাপারটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, সেটাকে প্রভাবিত করতে পারবে না। রাইট নাও যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল উইথিন কাপল অফ ডেজ, মানে আগামী 2-3 দিনের মধ্যে হোপফুলি দে আর গোয়িং টু হ্যাভ সাম ডিসকাশন রিগার্ডিং সাকিবস কাম ব্যাক টু বাংলাদেশ। আসলেই কি তাই? হিন্দুকে দেয়া সাকিবের সাক্ষাৎকার অন্তত সেই বিষয়টা ইঙ্গিত করছে, ইন্ডিকেট করছে। এমন না যে আমরা খবরটা বাংলাদেশের মিডিয়া খবরটা কোন একটা মাধ্যমে পেয়েছে এন্ড দেন সেই খবরটাকে প্রচার করার চেষ্টা করছে। হোয়াট অ্যাকচুয়ালি সাকিব সেইড দেয়ার, আমি যদি একদমই সাকিব যেই কোটটা দিয়েছে সেটা পড়ার চেষ্টা করি তাহলে সেখানটায় বলা হচ্ছে যে থিংস ক্যান মুভ কুইকলি, উই মাইট টক ওভার আ কাপল অফ ডেজ এন্ড দেন সিট ডাউন টু সি ইফ দেয়ার আ সলিউশন। মানে জিনিসপত্র ঘটনা প্রবাহ খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, ওই মাইট টক ওভার আ কাপল অফ ডেজ, মানে আগামী কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে আলোচনা হতে পারে, কি বিষয় সেই আলোচনাটা হবে, এন্ড দেন সিট ডাউন টু সি ইফ দেয়ার ইজ আ সলিউশন। এই যে ঝামেলাটার মধ্যে সাকিব আল হাসান রয়েছেন সেই সমস্যার সমাধান রয়েছে কিনা তামিমের সাথে কাপল অফ ডেজ এর মধ্যে তিনি বসে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত বের করার চেষ্টা করবেন। আই রিমেইন হোপফুল, তিনি আশাবাদী হতে চান ফর শিওর, নিশ্চিতভাবেই। সাকিব আল হাসান যখন এই বক্তব্য দিচ্ছেন এবং তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন, যিনি অসম্ভব ভালো করেছেন গত 22টা দিনে, অসংখ্য দারুণ দারুণ উদ্যোগ ইনিশিয়েটিভস নিয়েছেন এই কয়েকটা দিনে, এবং সেগুলোকেও আপনারা তামিমকে অপছন্দ করতে পারেন, কিন্তু তামিম যখন দর্শকদের জন্য, রোদে পোড়া দর্শকদের জন্য ছাউনির ব্যবস্থা করতে চান মিরপুরের ওই গ্যালারিতে, আপনি কি সেটাকে সমালোচনা করতে পারেন? যখন বিনামূল্যে মিরপুরের স্টেডিয়ামে দর্শকদেরকে পানির ব্যবস্থা করেন, খাবারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেন, নাহিদ রানাকে পিএসএল এর ফাইনাল খেলার জন্য এনওসি দেন, কিংবা তপ্ত রোদে গ্যালারিতে বসা দর্শকদের জন্য ফ্যানের ব্যবস্থা করেন, সেগুলো কি আপনি সমালোচনা করতে পারেন? ইউ মাইট ডিসলাইক তামিম ইকবাল, ইউ ক্যান নট ডিসলাইক দ্য অ্যাকশনস হি হ্যাজ বিন টেকেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বিসিবি। সো ওই বিসিবি প্রেসিডেন্ট সাকিব আল হাসানের প্রিয় বন্ধুদের একজন হয়তো ছিলেন, হয়তো আবারও তাদের সেই বন্ধুত্ব ফিরে আসবে। পলিটিক্স ভুলে যান, সাকিব তামিম বন্ধুত্ব করেছিলেন কোন রাজনৈতিক দলের আদর্শে অনেক বেশি আদর্শিক হয়ে না, সাকিব তামিমের বন্ধুত্বটা হয়েছিল ওই ক্রিকেট থেকে। সো ক্রিকেট কেন্দ্রিক এই আলোচনায় একজন ক্রিকেটার, নট দ্য পলিটিশিয়ান, সাকিব আল হাসান যখন বলছে যে তামিমের সাথে আমার কথা হতে পারে 2-3 দিনের মধ্যে, কাপল অফ ডেজ এর মধ্যে, আমি হোপফুল ঘটনা প্রবাহ অনেক চেঞ্জেস হচ্ছে এবং তিনি আশাবাদী যে তারা বসে একটা সলিউশন বের করার চেষ্টা করবেন। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে? ব্যাপারটা দাঁড়াচ্ছে সাকিব আল হাসান এই কথাটা যখন বলেছেন, তামিম ইকবালকে এই প্রশ্নটা আমি করার সুযোগ পাইনি আজকে, সাকিব আল হাসান এই কথাটা যখন বলেছেন তার মানে সাম ডিসকাশনস ইজ অন, কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিসকাশন আমার কাছে মনে হয় চলমান, এবং সেটা যদি চলমান হয় এটার মধ্যে আমি আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং দেয়ার। কেন আমি সেটা বলছি?
কেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে যোগাযোগ স্থাপিত হলে আমি এটাকে রং বলছি না। দেখুন, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সাকিব আল হাসান বাংলাদেশের একজন ক্রিকেটার। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে একজন ক্রিকেটার তার সমস্যা নিয়ে আলোচনা করবেন, বন্ধুত্বের কথা ভুলে যান, এর মধ্যে ভুলটা কোথায়? তামিম ইকবাল আর সাকিব আল হাসানের মধ্যে যদি প্রতিদিন 1 ঘন্টা করে কথাবার্তা হয়, আলোচনা হয় রিগার্ডিং দ্য প্রবলেম ফেসিং সাকিব আল হাসান রাইট নাও, তামিম ইকবালের যদি বিসিবির থেকে এটার সমস্যার সমাধান করার কোনো ওয়ে থাকে, সেটা নিয়ে যদি ডিসকাশন হয়, তাহলে সমস্যাটা কোথায়? ক্রিকেটারের সাথে ক্রিকেট বোর্ডের যিনি অভিভাবক তার সাথে আলোচনা, তার সাথে ডিসকাশন হবেই, খুবই স্বাভাবিক। সো এটার মধ্যে পলিটিক্স টানার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান আজকে খুব দারুণ একটা কথা বলেছেন। এই যে তামিমের সাথে আলোচনা হবে সেই ব্যাপারে যেমন বক্তব্য দিয়েছেন, আরেকটা পয়েন্ট দিয়েছেন, সেই পয়েন্টটা হয়তো আপনারা শুনেছেন, অনেকেই দেখেছেন বিভিন্ন ফটো কার্ডগুলোতে, যে তিনি যদি রাজনীতিতে তার ক্রিকেটিং ক্যারিয়ারটাকে শেষ করার পরে আসতেন তাহলে এটা ভালো হতো। ক্রিকেট খেলা শেষ করার পর যদি আসতেন তাহলে এটা ভালো হতো। এর মানেটা কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় খুব সিম্পলি যে এই মুহূর্তেও সাকিব আল হাসান একজন ক্রিকেটার এবং এই মুহূর্তের ক্রিকেটার সাকিব আল হাসানের সত্তা অনেক বেশি কাঁদছে ক্রিকেটটা খেলতে না পারার কারণে। সো ক্রিকেটার সাকিব আল হাসান রিয়েলাইজ করছেন যে তার ক্রিকেটিং ক্যারিয়ারটার শেষে যদি তিনি রাজনীতি করতেন সেটা মাইট বেটার, কারণ তাহলে তো তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারতেন। একজন ক্রিকেটার খেলতে চান এবং সাকিব আল হাসানের সকল অ্যাকশনস গত 1-1.5 বছরে জাস্ট খেলার পক্ষে। সবশেষ সরকারের যে সিদ্ধান্ত ছিল সাকিব সেটাকে ক্রিটিসাইজ করেছেন, তামিমও সেটাকে বিভিন্ন সময় তার বক্তব্যের মাধ্যমে ক্রিটিসাইজ করেছেন, নট টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে। এটা কোনোভাবেই একজন ক্রিকেটার, বিবেক বুদ্ধি সম্পন্ন ক্রিকেটার সাপোর্ট করতে পারে না, সাকিব তামিম কেউই করেন নাই। সো এখন আসলে আলোচনাটা কোথায় যাচ্ছে? আলোচনা যে জায়গাটায় যাচ্ছে, খুব ইন্টারেস্টিং পার্ট দেখুন। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে কেসেস গুলো রয়েছে, সর্বোচ্চ কেস যেটা, মানে যেটা সর্বোচ্চ শাস্তি ভয়ঙ্কর হইতে পারে, সেটা হচ্ছে একটা মার্ডার কেস। এখন এইটা হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে যতগুলো এলিগেশনস রয়েছে সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে ভুয়া, সবচেয়ে ফালতু, সবচেয়ে বানোয়াট এলিগেশন যে সাকিব আল হাসান মার্ডার কেসের আসামি। 100% একটা ভুয়া এলিগেশন, বানোয়াট এলিগেশন। এখন বিএনপি গভর্নমেন্ট সরকারে রয়েছে, আওয়ামী লীগের কি সব নেতা জেলের মধ্যে রয়েছে? সাবির হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট রিলেটেড একজনের কথা বলছি, তিনি তো বাইরে রয়েছেন। বাইরে রয়েছেন না? সাকিব আল হাসান যদি ভুয়া মার্ডার কেসে আসামি হয় সেটা তো সলভ করার দায়িত্ব গভর্নমেন্টের। পলিটিক্যাল হিসাবগুলো পরে করবেন, এটা তো সলভ করার দায়িত্ব সরকারের, এবং সরকারও সেটা জানে। ইটস আ টোটালি রাবিশ কেস। সাকিব আল হাসান তখন দেশেই ছিলেন না, তিনি মার্ডার করার হুমকি দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। বাকি যে কেসগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা ইন্টারেস্টিং ডিসকাশন হতে পারে। সেই কেসেসগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, সেই কেসগুলো ট্রেডটা কি? সেই কেসগুলো হচ্ছে আপনি মানি লন্ডারিং করেছেন, সেই কেসগুলো, মানে আমি টাইপস গুলো বলছি, শেয়ার বাজার থেকে আপনি টাকা আত্মসাৎ করেছেন, আপনি হচ্ছে স্বর্ণের ব্যবসায় নেমেছেন অনুমোদন ছাড়া, এরকম। এখন এই কেসগুলোতে সাকিব আল হাসান ধরেন বাংলাদেশে যদি এক্সিস্টও করে, উনি কি বাংলাদেশে আসলে সাথে সাথে জেলে ঢুকে যাবেন? বা সরকার কি তাকে সাথে সাথে, তার তো একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে, জামিনের জন্য আবেদন করতে পারবে, অনেক কিছুই হবে, অনেক সুযোগ রয়েছে এখানটায়। সো আমি যেটা মনে করি যে সাকিব আল হাসান তিনি সত্যিই খেলতে চান, তিনি সত্যিই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান, এবং বাংলাদেশ সরকারের দায়িত্ব, যেহেতু সরকার বলেছে, আমিনুল ভাই বলেছে বিভিন্ন সময় যে তারা যদি তাদের মামলাগুলো ফেস করে খেলার অবস্থায় আসে, ডেফিনেটলি দে আর ওয়েলকাম। আমার প্রশ্নের জায়গাটা ঠিক সেখানটায়। তাদের বিরুদ্ধে যে ভুয়া মামলাগুলো রয়েছে, সাকিবের বিরুদ্ধে যে ভুয়া মামলাটা রয়েছে স্পেসিফিক ভাবে মার্ডার কেসের, সেই মামলাটা তো ভাই সরকারকেই প্রত্যাহার করার, অনুসন্ধান করার, সাকিবকে ওখান থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব সরকারের দায়িত্ব। তো সরকারও যেন সেই কাজটা করে, তামিমের সাথে নেগোসিয়েশন যেটাই হোক না কেন, নেগোসিয়েশন আমি বলবো না, যে যোগাযোগটাই হোক না কেন, আমার কাছে এটা খুব হেলদি মনে হয়। বাংলাদেশের ক্রিকেটে ভাই সাকিব, তামিম, মাশরাফি, দে আর দ্য আলটিমেট হিরোস। এবং আপনি যদি তাদের মেধাকে কোনো না কোনো ভাবে কাজে লাগাতে পারেন, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, আলটিমেটলি বাংলাদেশ উপকৃত হবে, অন্য কেউ না, ডেফিনেটলি না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।